এবারের আইপিএলে উড়ন্ত সূচনা করলেও আইপিএলের শেষ পর্যন্ত খেলতে পারছেন না বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এজন্য তাকে বেশ বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী 2 মে দেশে ফিরবেন কাটার মাস্টার। অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলে ফিস কত টাকা আয় করবেন। চলতি আইপিএল আসরে চেন্নাই সুপার কিংস তাকে দলে এনেছে 2 কোটি রুপিতে। চেন্নাইয়ের জার্সিতে দারুণ ফর্মে আছেন তিনি। 8 ম্যাচে 14 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি রয়েছেন 2 নম্বরে। এই দুর্দান্ত পারফরমেন্সের পরও দেশে ফিরতে হবে বাঁহাতি এই টাইগারকে। স্বাভাবিকভাবেই পুরো মৌসুম না খেললে নিলামের পুরো টাকা পাবেন না টাইগার এই পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বোনাস নিয়ম অনুযায়ী তিনি যদি 14টি গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারতেন তাহলে পুরো টাকা পেতেন। যদি কম ম্যাচ খেলেন তাহলে আনুপাতিক হারে অর্থ পাবেন। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাবেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বে শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন দ্য ফিস। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে প্রায় 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএলের 1 ম্যাচের চেয়েও অনেক কম।